যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলে আসব, তো পশ্চিমাদের কালচার আমি এমনিতেই ছেড়ে দেব। ব্যাস, হয়ে গেল, অটোমেটিকলি হয়ে গেল। এদের কালচার দাফন হয়ে যাবে আমার জীবন থেকে, আপনার জীবন থেকে, আমার সংসার থেকে, আপনার সংসার থেকে, আমার সমাজ থেকে, আপনার সমাজ থেকে, আমার দেশ থেকে, আপনার দেশ থেকে, সব জায়গা থেকে। তো এই সময়ে যারা মনে করি যে আমরা তো কোনো এই পশ্চিমা ইসরায়েলিদের বিরুদ্ধে, আমরা তো সরাসরি কোনো সাহায্য মুসলমানদের করতে পারতেছি না, আমরা এদের মোকাবেলা করতে পারতেছি না, কিন্তু দোস্ত সবচাইতে বড় মোকাবেলা করার শক্তিটাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছে, আর সেটা এদের কালচারের মাধ্যমে। হ্যাঁ, আমি মনে করতেছি আমি এখানে সুন্নতের উপরে চললে, আমি এদের কালচার ছেড়ে দিলে এর দ্বারা এরা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, এর দ্বারা এরা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, এটা দোস্ত আমার নলেজে ঢুকবে না, আমার নলেজে ঢুকবে না। বলে প্রত্যেকটা সুন্নতের ভিতরে আল্লাহ তাআলা এমন এমন শক্তি রাখছেন যে শক্তিগুলো গোটা দুনিয়াতে নাই। আমার কাছে হালকা মনে হইতে পারে, হ্যাঁ, আমি যদি ইহুদিদের পোশাক ছেড়ে, ইহুদিদের মতো তাদের অনুসরণ না করে, তাদের পোশাকীয় লাইনে তাদের অনুসরণ না করে, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে অনুসরণ করি, সুন্নতি লেবাস পরিধান করি, মাথায় টুপি ব্যবহার করি, হ্যাঁ, যত লাইন আছে সুন্নতের সব লাইনে, খানা পিনা ইহুদিদের মতো না করে, হ্যাঁ, মুসলমানদের মতো করি, সাহাবাদের মতো করি, তো এর দ্বারা এদের উপরে কি প্রভাব ফেলবে? ও ভাই, আজকে তো সুন্নতের গুরুত্ব আমার ভিতরে এই জন্য নাই, কারণ সুন্নতের ভিতরে আল্লাহ যে শক্তি রাখছেন সেই শক্তি তো আমি বুঝি না, সেই শক্তি সম্পর্কে তো আমি বেখবর, আমি মূর্খ, জাহেল এই শক্তির বিষয়ে। আমরা কি এই ঘটনা শুনি নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাহাবাদেরকে নিয়ে যখন মিসওয়াক শুরু করলেন, তো মিসওয়াক হলো একটা সুন্নত। এই সুন্নতের দ্বারা আল্লাহ তাআলা বিনা যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছেন। কাফেরদের দিলের ভিতরে এত ভয় পয়দা করছেন যে এরা যুদ্ধ করবে দূরের কথা, ভয়ে পলায়ন করছে বাহিনী সহ। আল্লাহ তাআলা যদি এক সুন্নতের প্রভাব নবীর জামানায় সমস্ত ওই যুদ্ধের জন্য যারা আসছে, যোদ্ধা, তাদের সেনাপতি, যুদ্ধের প্রধান, যে এদের সবার দিলের ভিতরে যদি এত ভয় পয়দা করতে পারেন একটা সুন্নত, মিসওয়াকের সুন্নতের সামনে, আর যে তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, তো আমি যখন আমার জীবনের বিভিন্ন লাইনে যখন আমি সুন্নতের উপরে চলতে থাকব, এটার প্রভাব কি আল্লাহ তাআলা এদের হৃদয়ে গিয়ে ফেলবেন না? এটার প্রভাব কি ফেলনেওয়ালা তো আল্লাহ, খৌফ পয়দা করনেওয়ালা তো আল্লাহ, আল্লাহ তাআলা কি ফেলবেন না? হ্যাঁ, আমার বুঝে আসবে না, কিন্তু আল্লাহ ফেলবেন। এদের শক্তিগুলোকে সংকীর্ণ করে দিবেন, এদের মানসিক শক্তি নষ্ট করে দিবেন। সবচেয়ে বড় পরাজয় হলো এটা। একটা মানুষ যখন মানসিকভাবে হেরে যায়, তখন আর তার যে শক্তিগুলো আছে, তার যে অস্ত্রশস্ত্রগুলো আছে, সবগুলো অকেজু হয়ে যায়। কারণ সে মানসিকভাবে হেরে গেছে, সে মানসিকভাবে দুর্বল হয়ে গেছে, সে মানসিকভাবে বুঝতে পারছে যে আমার দ্বারা হবে না, আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে, তখন তার অস্ত্রশস্ত্র আর কাজ করবে না। তো আজকে তো এই লাইনে এরা খুব মজবুত, কারণ এদের আত্মবিশ্বাস আছে যে আমাদের কালচার আমরা মুসলমানদের রগে রসায় ঢুকাই দিছি, আমাদের পতন এত সহজে হবে না, আমাদের অস্তিত্ব তো সহজে বিলীন হবে না। এই আত্মবিশ্বাসের উপরেই তো এরা খাড়া হয়ে আছে। এদের শক্তি বলেন, ক্ষমতা বলেন, সব তো এই আত্মবিশ্বাসের উপরেই। কত লাইনে ফায়দা এদের পণ্য আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়াইছে এই লাইনে। এদের পোশাক আমাদের দৈনন্দিন পোশাক হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, সবকিছু, আসবাবপত্র সবকিছু
আমাদের দৈনন্দিন জীবনের মানে প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়াইছে সব কিছু। এদের অস্তিত্ব তো ওইখানেই। আর্থিক শক্তি বলেন, সামরিক শক্তি বলেন, অস্ত্রীয় শক্তি বলেন, সব শক্তির উৎস তো আমরাই। এদের সমস্ত শক্তির উৎসই হলাম আমরা। কারণ আমরা এদেরকে সাপোর্ট করতেছি, আমরা নিজেরাও জানি না। আমরা এদেরকে সাপোর্ট করতেছি, আমরা নিজেরাই জানি না। আমরা মনে করি আমরা মুসলমানের সন্তান, কিন্তু আমরা আমাদের জান মাল সব কিছু দিয়ে আমরা সাপোর্ট করতেছি ওদেরকে, সাহায্য করতেছি ওদেরকে। এদের সমস্ত শক্তির উৎস আমরাই। আমরা যদি ওই উৎসগুলোকে নষ্ট করে ফেলি, আমরা যদি ওই উৎসগুলোকে বন্ধ করে দেই, এরা কি উঠে দাঁড়াতে পারবে মনে হয় আপনার? আল্লাহু আকবার। তো এই জিনিসকে বোঝানো হইতেছে যে ভাই, আমরা কেউ মায়ুস না, কেউ দুর্বল না। আমরা চাইলে অল্প সময়ের ভিতরে এদেরকে দাফন করে ফেলতে পারি। এদের কালচারকে দাফন করার মাধ্যমে, আমরা এদেরকে দাফন করে দিতে পারি। ইয়াকিনি কথা। এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য এই সময়ে জরুরি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে খুব আঁকড়ে ধরা, মজবুতির সাথে, যাতে এদের কালচার খতম হয়ে যায়, এমনটা যারা করবে ইয়াকিনান ইনশাআল্লাহ এরাও জিহাদের মর্তবা পাবে, মুজাহিদদের মর্যাদা পেয়ে যাবে এরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী বলে গেছেন যে আমার সুন্নতকে যারা জিন্দা করবে তারা শহীদের মর্তবা পাবে। এটা মৌখিক কথা না। এই জন্য আমরা যদি চাই যে এদেরকে নিস্তেনাবুদ করব, হ্যাঁ, তো এর রাস্তা একটাই, এদের কালচারকে ছেড়ে দিই। সব লাইনে এদের কালচারকে ছেড়ে দিই। এটা কঠিন ভাই, মন চাইবে, আমার বুঝে আসবে না। আমি যদি আকল খাটাই তাহলে এদের গেরাজালের ভিতরে ফেসে যাবে, হালকা মনে হবে। এগুলো করলে আর কি হবে? কি হবে সেটা তো আল্লাহ করবেন। 1400 বছর আগে যেভাবে করছেন ওইভাবেই করবেন। সাহাবা ইকরাম কি জানতেন যে আমরা তো মিসওয়াক করতেছি, এতটুকুই, আমরা মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করতেছি, মিসওয়াক করতেছি, এতটুকুই। তারা তো এর চেয়ে বেশি জানতেন না। তারা জাস্ট বুঝতেছেন যে আমরা একটা সুন্নতের উপরে আমল করতেছি। কিন্তু আল্লাহ তাআলা কি দেখাইলেন? কাফেরদের ভয় এত বাড়িয়ে দিলেন যে এরা বিশাল বড় বড় গাছের দিয়ে দাঁত পরিষ্কার করতেছে। না জানি এরা কোন বাহিনী, এরা তো আমাদেরকে শেষ করে ফেলবে। দাঁতের যুদ্ধ তো আমাদের জানা নেই, দাঁত দিয়ে কিভাবে যুদ্ধ করতে হয় এই জিনিস তো আমাদের জানা নাই। সুতরাং এদের কাছ থেকে বাঁচতে হলে এখনই পলায়ন করতে হবে। গুপ্তচররা যখন গিয়া খবর শুনাইছে যে ভাগেন, জান বাঁচাইতে চাইলে ভাগেন, এই ঘটনা, এরা তো দাঁতের যুদ্ধের জন্য প্রস্তুত হইতেছে। দাঁতের যুদ্ধ তো আমাদের জানা নেই, উপায় রাখবে না। এত প্রভাবিত হয়েছে তার কথায়, এত ভীত হয়েছে, চলে গেছে সব। আল্লাহ তাআলা কোনো সুন্নতকে এমনিতেই বান্দার জিন্দেগিতে পাঠান নাই নবীর মাধ্যমে, এমনিতেই না। এর ভিতরে হাকিকত রাখছেন। ওই হাকিকত আমি বুঝবো না, এই জন্য বুঝার চেষ্টা না করি, শুধু এদের কালচারগুলোকে ডিলিট করি, এদের কালচারগুলোকে লাইফ থেকে ডিলিট করি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে অ্যাকসেপ্ট করি। ব্যাস, এদের পরাজয় নিশ্চিত, সুনিশ্চিত। যখন মুসলমানের জিন্দেগি থেকে এদের কালচারের পরাজয় হবে, তো পৃথিবীর মানচিত্র থেকে এদেরও পরাজয় হবে। এর আগে এরা পরাজিত হবে না। এই জন্য ভাই, যারা এই আক্ষেপ করতেছি যে এই সময়ে মুসলমান হইয়াও আমি গাজার জন্য কিছু করতে পারি নাই, হ্যাঁ,
আমি ফিলিস্তিনের জন্য কিচ্ছু করতে পারি নাই। এখন ইরান এদের মোকাবেলায় গেছে, এখনো ইরানের সাহায্যকারী হইতে পারতেছি না। তো দোস্ত, সে যে কোনো দেশের হোক, যে কোনো জায়গার হোক, সে সবচাইতে বেশি সাহায্যটা করার সক্ষমতা রাখে আল্লাহ পাকের দ্বীনকে সাহায্য করার সবচাইতে বেশি সক্ষমতা রাখে। আর সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে দুনিয়াতে আসছিলেন, যে দুনিয়া থেকে সমস্ত কালচারগুলোকে মিটিয়ে আল্লাহ তাআলার মনোনীত যে দিন, সেই দিনের আলোকে দুনিয়া আলোকিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহনত ইহুদিদের কালচারের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছে, বলে ওই কালচারকেই যখন আমরা আমাদের জীবন থেকে মিটিয়ে দেব, তো এটা হবে এদের জন্য সবচেয়ে বড় পরাজয় আর দিনের জন্য সবচেয়ে বড় সাহায্য। শুধু ইরানকে সাহায্য করা হবে না, বরং গোটা দিনকে সাহায্য করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, সঠিক বুঝ দান করেন।